মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এখন পর্যন্ত 5 বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এই যুদ্ধ পরিস্থিতিতে যারা দেশে ফিরতে চান তাদের সরকারি খরচে ফিরিয়ে আনার কথাও জানান তিনি। সকালে সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় নিহত মোশাররফ হোসেনের মৃতদেহ হস্তান্তরের সময় এসব কথা বলেন মন্ত্রী। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, নিহতের পরিবারের সার্বিক দায়িত্ব নিয়েছে সরকার। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। মৃত্যুর মাত্র 30 মিনিট আগেও পরিবারের সাথে ঈদ উপহার নিয়েই পরিকল্পনা করেছিলেন মোশাররফ। কে জানতো ঈদের আগের দিনই লাশ হয়ে পরিবারের কাছে ফিরতে হবে তাকে। 8 বছর আগে উন্নত জীবনের আশায় বিদেশ পাড়ি দেন মোশাররফ। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে সব হারিয়ে এখন নিঃস্ব তার পরিবার। শুক্রবার সকালে মোশাররফের মৃতদেহ দেশে এসে পৌঁছায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানের মৃত্যুতে দিশেহারা সদস্যরা। ঈদে কেনাকাটার জন্য কিছু জামা কাপড় কিনবে, সেজন্য টাকা পাঠাবে, এই কথাও তার স্ত্রীকে সে বলেছিল। বলে যে আমি কিছু টাকা পাঠাচ্ছি, তোমার আমার ছেলে দুইটাকে ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করে দিও। তার আধা ঘন্টা পরেই ওখান থেকে খবর আসে যে সৌদি আরবে ইরান থেকে মিসাইল হামলায় মোশাররফ নিহত হয়েছে। মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে আসেন সরকারের 3 মন্ত্রী। শুধু মোশাররফ নয়, মধ্যপ্রাচ্যে কর্মরত প্রতিটি বাংলাদেশির বিষয়ে সরকার সতর্ক আছে বলে জানান তারা। এই পরিস্থিতিতে যারা ফিরতে চাচ্ছেন না তাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় নিহতের পরিবারের হাতে তুলে দেয়া হয় অনুদান। তার দুইটা বাচ্চার লেখাপড়ার খরচটাও আমরা বহন করব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এবং সেই সাথে আমাদের মাননীয় মন্ত্রী তার নির্বাচনী এলাকার তার পারিবারিক সমস্ত ইনফরমেশন পেয়ে আমাদের পক্ষ থেকে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যেটুকু করার আমরা প্রয়োজনীয় আলোচনা করে আমরা সেটা করব। পর্যায়ক্রমে যারা আসতে চায়, যাদেরকে আনা যাবে তাদেরকে আমরা আনতে পারবো। হ্যাঁ, তাদেরকে আমরা বাংলাদেশ বিমানের স্ট্যান্ড বাই আছে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্ট্যান্ড বাই আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় স্ট্যান্ড বাই আছে, আমাদের প্রস্তুতি 100% আছে। এটা ডিপেন্ড করছে ওই সব দেশের যুদ্ধাবস্থার উপরে এবং ওই সব দেশে বাংলাদেশিরা কি অবস্থায় আছে সেটার উপরে। এদের জন্য যে দীর্ঘমেয়াদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে যে দীর্ঘমেয়াদী সহায়তা, সেই বিষয়টা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন। আমি সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। মধ্যপ্রাচ্যের যুদ্ধে গত 8 মার্চ ইরানের মিসাইল হামলায় নিহত হন মোশাররফ হোসেন। যুদ্ধের কারণে এখন পর্যন্ত মোট 5 জন বাংলাদেশি নিহত হয়েছেন। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।